এই প্রত্যন্ত অঞ্চলের সুপ্রিয় ব্যক্তি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মৌলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহির আজকের ইসালের সওয়াব মাহফিলের কার্যক্রম এখনই আরম্ভ হতে যাচ্ছে। আমি আবারও অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আপনারা সভামঞ্চে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম, নবম শ্রেণী। فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم السلام عليكم। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমি যে পাপী খোদা বড় সহায়, পথে থাকি তোমার আশায়, পথে থাকি তোমার আশায়। তুমি ছাড়া কে করিবে ক্ষমা, তুমি
তোমারই জন্য জীবনে সব গুনাহ খাতা জীবনে সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য পাপ করিতে করিতে ক্লান্ত আমি পাপের সাগরে ডুবে আছি আধার থেকে আলোর পথে রেখো সদা সরল পথে আধার থেকে আলোর পথে রেখো সদা সরল পথে যদি এ মিনতি কবুল না করো যদি এ মিনতি কবুল না করো বলো কার কাছে হাত পাতিব আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য জীবনে সব গুনাহ খাতা জীবনে সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য প্রভু গো সবই তোমারই জন্য আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি তাদের অর্থায়নে বিগত দিনেও আমরা আরও কয়েকটি প্রোগ্রাম করেছি তাদের অর্থায়নের মাধ্যমে আমরা এই করেছি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আমরা আজকে এই হুজুরের ইসলালে সব মাহফিল করতে পারছি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ এবং সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আসন গ্রহণ করবেন আমাদের আজকের এই মহতি মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই দশপাইকা আনোয়ারুল আলিম মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন অতি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত সুপ্রিয় ব্যক্তি জনাব মৌলানা হযরত মৌলানা মুখলিসুর রহমান সাহেব সভাপতির আসনে বসার জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথিরা আসন গ্রহণ করবেন অত্র এলাকা তথা বিশ্বনাথের কৃতি সন্তান দশপাইকা আনোয়ারুল আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আকবর আলী স্মৃতি পরিষদ ইউকে শাখার প্রধান উপদেষ্টা লন্ডন হারারোড মসজিদ জামে মসজিদের খতিব ও ইমাম আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মৌলানা আব্দুল শহীদ সাহেব তিনিকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকে সবার বিশেষ অতিথিরা আসন গ্রহণ করবেন আমাদের অতি প্রাচীন ব্যক্তি সকলের সুপরিচিত দশপাইকা আনোয়ারুল আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুল খালিক সাহেব বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন
অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি দশভাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব জনাব মৌলানা লুৎফুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন দশভাইকা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মৌলানা মোসাব্বির সাহেব, উপস্থিত আছেন দশভাইকা আলিম মাদ্রাসার শিক্ষক জনাব জামিল আহমেদ সাহেব, উপস্থিত আছেন আমাদের সিনিয়র শিক্ষক মৌলানা রুহুল আমিন সাহেব, উপস্থিত আছেন আমাদের এখানে শিক্ষক জনাব হুসাইন সাইফুল্লাহ সাহেব, উপস্থিত আছেন ফারুক আহমেদ সাহেব, উপস্থিত আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন হেলাল আহমদ সাহেব, মৌলানা রুহুল আমিন সাহেব। সবাইকে নিজ নিজ আসনে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। লায়েক আহমদ সাহেব, রফিকুল ইসলাম সাহেব, আবুল কাসেম সাহেব, সবাইকে নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বনাথের প্রবীণ সাংবাদিক, অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, চ্যানেল এসের সাংবাদিক জনাব ফয়ের আহমদ সাহেব। আরও উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে লাইভ করতেছেন সিরাজাম মনিরা টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ। সকলকে আপনাদের নিজের আসনে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন দশভাইকা আনোয়ারুল আলিম মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব মৌলানা ফারুক আহমেদ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মরহুম আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বিশাল ইসালে সাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় উস্তাদ, অত্র মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুর, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অত্র মাদ্রাসার দীর্ঘদিনের সহকারী শিক্ষক আল্লামা আকবর আলী রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত ঘনিষ্ঠজন আমার শ্রদ্ধেয় হুজুর আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, উপস্থিত আছেন আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হুজুরের অত্যন্ত স্নেহভাজন ছাত্র আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকের প্রধান উপদেষ্টা, হেরারুল জামে মসজিদ ইংল্যান্ডের সম্মানিত ইমাম ও খতিব, অত্র মাদ্রাসার সাবেক সুনামধন্য শিক্ষক আল্লাহ হযরত মাওলানা আব্দুল শহীদ হুজুর, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ আমার শ্রদ্ধেয় হুজুর আল্লাহ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত আছেন আজকের এই মহতি মাহফিলের সঞ্চালক মোহাম্মদ মুক্তার খান সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার এলাকার যুবক মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে লাখো মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে হুজুরের ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলে উপস্থিত
হওয়ার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দিনে অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ 2008 সনে হুজুর যখন আমাদেরকে কাঁদিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমরা বুঝতেই পারিনি যে হুজুর এই অল্প সময়ের মধ্যে চলে যাবেন। হুজুরের এই চলে যাওয়া আমরা অনেক কষ্ট করে এখন পর্যন্ত সহ্য করে চলতে আছি। হুজুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অনেক স্মৃতিচারণ হুজুর আমাদের সাথে শেয়ার করতেন। আমরা হুজুরের সাথে চলাফেরা করতে আমরা অবলোকন করেছি। হুজুরের ইন্তেকালের পর আমরা হুজুরের যারা ছাত্র ছিলাম, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আমরা সংগ্রহ করে সর্বপ্রথম আমরা বাংলাদেশে একটি পরিষদ গঠন করেছিলাম, আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ নামে। এর কিছুদিনের পর হুজুরের অনেক ছাত্ররা ইউরোপ কান্ট্রি সহ বিভিন্ন দেশে রয়েছেন, তারা সম্মিলিত হয়ে ইউরোপের মধ্যে একটি সংগঠন করলেন হুজুরের স্মৃতি পরিষদ হিসেবে, মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকে হিসেবে। যে বছর থেকে, যে সময় থেকে এই পরিষদ ইউকেতে গঠন হলো, তখন থেকেই তারা আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে লন্ডনেও তারা বসে হুজুরের এই তারিখে ইসালে সওয়াব মাহফিল পালন করেছেন এবং তারা অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে হুজুরের ইসালে সওয়াব পালন করতে সহযোগিতা করেছেন। এই পর্যন্ত আজকের মাহফিলের সম্পূর্ণ খরচ ইউকে যে পরিষদ রয়েছে তারা তাদের নিজ উদ্যোগে দিয়েছেন এবং ওই পরিষদের যে প্রধান উপদেষ্টা আমার শ্রদ্ধেয় উস্তাদ, উনি এখানে উপস্থিত আছেন। আমরা ইউকে সহ বাংলাদেশের হুজুরের যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, মুহব্বিন রয়েছেন, প্রত্যেককে আমরা হুজুরের ছাত্রদের পক্ষ থেকে, দশবাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রত্যেকে আমরা দোয়ার মাধ্যমে শরীক রাখছি যে সবাই যে হুজুরের বিভিন্ন কর্মকাণ্ডকে সামনে নিয়ে মাদ্রাসার সাহায্য সহযোগিতা এই পর্যন্ত করে যাচ্ছেন। হুজুর হলেন অত্র এলাকার এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। হুজুর 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তিনি জাগ্রত থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হুজুর মাদ্রাসা নিয়ে গবেষণা করতেন, মাদ্রাসা নিয়ে চিন্তা করতেন। হুজুর বেশিরভাগ সময়ে মাদ্রাসার মধ্যে থাকতেন। হুজুরের এই চিন্তার ফসল আপনাদের সম্মুখে আজকের এই দশবাইকা আনোয়ারুল আলম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, লন্ডন প্রবাসী আমার শ্রদ্ধেয় হুজুর সহ আমরা অনেক ছাত্র এই প্রতিষ্ঠানে হুজুরের ছাত্র হিসেবে ছিলাম এবং চাকরি করতেছি। বিভিন্ন জায়গায় হুজুরের ছাত্ররা অনেক বড় বড় পদে চাকরি করতেছে। এটা হুজুরের একান্ত পরিশ্রম এবং দোয়ার ফসল হিসেবে। আপনারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে আজকের এই আয়োজক মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং হুজুরকে আমরা এমন একজন ব্যক্তিত্ব হিসেবে পেয়েছিলাম, হুজুর যতক্ষণ আমাদের সম্মুখে থাকতেন ততক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বাক্য নিয়ে, আয়াত নিয়ে আমাদেরকে চর্চা করতেন, শোনাতেন। তার এমন একটি গভীর জ্ঞান ছিল যে তিনি একাধারে বিজ্ঞ একজন উস্তাদ ছিলেন, একজন মাহির আলেম ছিলেন, ওয়াইজ ছিলেন। তার শেষ বয়সে তিনি আমার সম্ভবত 2 বার কোরআনুল কারীমের তাফসির এই মসজিদে সম্পন্ন করেছেন। শেষ বয়সে তিনি তার বিভিন্ন যে বিষয়ে জ্ঞান ছিল, তন্মধ্যে আমি একটু উল্লেখ করতে পারি, তিনি ভেষজ চিকিৎসা এমন পারদর্শিতা অর্জন করেছিলেন, সারা এলাকার মানুষ তাই আসিয়া জমা হইতো। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। হুজুর
আমাদের মধ্যে আছেন, থাকবেন। আমরা যতদিন আছি ইনশাআল্লাহ ওদেরকে স্মরণ করব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অর্থায়নে আজকের এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিগত দিনেও আরও বিশাল বিশাল প্রোগ্রাম করেছি। তাদের অর্থায়নে আমরা প্রায় 3 বছর আগে, করোনার আগে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম। প্রায় 100 ছেলেকে আমরা ফ্রি খতনা দিয়েছিলাম। এর পূর্ববর্তী আমরা সাহেবজাদাকে এনে একটি প্রোগ্রাম করেছিলাম। সম্পূর্ণ তাদের অর্থায়নের মাধ্যমে আমরা করেছি। তারা যদি এভাবে আমাদেরকে সকল সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হুজুরের স্মৃতিচারণ, হুজুরের ইসালে সওয়াব করতে আমাদের কোনো বাধা আপত্তি থাকবে না। এখানে সকলের সহমর্মিতা থাকতে হবে, সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে, সকলের আন্তরিকতা থাকতে হবে। আন্তরিকতা থাকলে আমাদের এই হুজুরের ইসালে সওয়াব করতে আমাদের কোনো বাধা বিপত্তি আসবে না। আমি এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব হুসাইন সাইফুল্লাহ সাহেবকে। حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলী স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে মরহুম আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলী ইসালে সব উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলের মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মহতি ইসালে সব মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব আতাউল্লাহু উমরাহু, প্রধান উপদেষ্টা অত্র পরিষদ, ইমাম ও খতিব লন্ডন হারো রোড জামে মসজিদ, বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব মাদ্রাসুল আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি আসন গ্রহণ করছেন ঐতিহ্যবাহী 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ ও মরহুম আকবর আলী রহমতুল্লাহ স্মৃতি পরিষদ বাংলাদেশ শাখার সাবেক সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। বিশেষ অতিথি মোহাম্মদ হাসিনুজ্জামান নুরু, উপদেষ্টা অত্র পরিষদ ইউকে। সঞ্চালক হিসেবে আছেন মোহাম্মদ মুক্তার খান সহ আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজিজ তুলাবা এবং দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার আইম্মে মাসাজিদ, মুয়াজ্জিনুল মাসাজিদ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারও মোবারকবাদ প্রদান করছি। মোহতারাম হাজিরিন, আমি সময় নষ্ট করব না, তবে আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালাব সাহেব, যেহেতু আমি আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইকে সচক্ষে দেখি নাই, ওনার সাহচর্যে আমি পাই নাই, তবে অত্র এলাকায় আমার এই 8 বছরের পদচারণায় আল্লামা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিচয়, সুনাম, স্মৃতি লোকমুখে জনমনে যা শুনেছি তার আলোকে আমি বলতে পারি নিশ্চয় তিনি একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার খোদাবীর লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নবীরগড় মাদ্রাসার খেদমতে নিয়োজিত ছিলেন। এই মাদ্রাসায় তিনি ইন্তিকাল করেছেন। এমনকি তার ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে ওনার সম্পর্ক ছিল। আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আয়াত উল্লেখ করেছেন, সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, 29 নম্বর সূরা, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াতিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে আলিমদের ফজিলত বর্ণনা করেছেন, আলিমের পরিচয় দিয়েছেন। আলিম হলো সেই ব্যক্তি, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীরে বলেছেন, আলিম হলো সেই ব্যক্তি যিনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে চর্চা করেন সর্বদাই। 1 নম্বর কথা বলেছেন।
2 নম্বর হলো যিনি আল্লাহর বিধান নিয়ে সবসময় উদ্গীরিত থাকেন, মানে চিন্তায় মগ্ন থাকেন, আল্লাহর বিধানের ব্যাপারে তিনি সবসময় সচেষ্ট থাকেন। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কোনো কাজ তিনি করেন না। এই 3টা কাজ যার মধ্যে থাকবে সেই সত্যিকার আলেম। আল্লামা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মধ্যে আমি লোকমুখে জনমনে যা শুনেছি এই 3টা গুণ তার মধ্যে ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। নির্দ্বিধায় তিনি একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লোক, এতে কোনো সন্দেহ নাই। কেননা হাদিস শরীফ উল্লেখ করতে হয়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, 5 ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছে। এর মধ্যে প্রথম শ্রেণী হলো তানিয়াল কোরআন, যিনি কোরআন তেলাওয়াত করেন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, যিনি কোরআন তেলাওয়াত নয় শুধু কোরআন নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন। আল্লামা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি এই মাসজিদুল আবরার 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় তিনি দীর্ঘ সময় তিনি কোরআনের তাফসীর করেছেন। যেই তাফসীরের প্রশংসা তারিফ এখন পর্যন্ত মানুষ করেন, বলেন এমন কথা যে আজ পর্যন্ত আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো তাফসীর আর আমি এখন পর্যন্ত শুনি না। সবাই বলে সুবহানাল্লাহ। নির্দ্বিধায় আকবর আলী সাহেব রহমতুল্লাহ একজন সত্যিকারে কোরআন তেলাওয়াতকারী, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ভালো গুণের কারণে ওনার কবরে আযাবটুকু মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলো আল্লাহুম্মা আমিন। এই কথাটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক জনাব ওয়ালিউল্লাহ সাহেব। আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় মরহুম মাগফুর মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে এক বরকতময় আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকে এর অর্থায়নে। উপস্থিত রয়েছেন, সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। আমরা বাংলায় একটা কথা জানি যে মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়। সত্যি মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি উনি হয়তো তার তিরোধান হয়ে গেছে অনেক আগে, কিন্তু তিনি তার কর্মে আজও জীবিত রয়েছেন, আজও মানুষের অন্তরে রয়েছেন। তিনি
সকল গণ্যমান্য ব্যক্তি, সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন, মানুষের উপকার করতে পেরেছিলেন এবং ইলমে নাফে উপকারী এলেম এর ধারা উনি জারি করে গিয়েছেন। উনি চলে গিয়েছেন, কিন্তু তার এলেমের যে সাদকায়ে জারিয়া এবং উপকারী এলেম এবং সন্তানাদি রেখে গিয়েছেন, এর ধারা এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন ও কর্মকে কবুল করুন এবং আজকে যারা আমরা এখানে আয়োজক মণ্ডলী এবং যারা আমরা উপস্থিত রয়েছি, আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে ইসালে সওয়াব, ইসাল অর্থাৎ প্রেরণ করা, সওয়াব প্রেরণ করা, সন্তান যদি কোনো নেক আমল করে থাকে, অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যত ভালো কাজ করবে, ফরজ কাজ, ওয়াজিব কাজ, নফল কাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সমস্ত সওয়াব স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে চলে যাবে। আমরা যদি এরকম অনুষ্ঠান করি অথবা নাও করি, সদকায়ে জারিয়া হিসেবে এটা তার অ্যাকাউন্টে জমা হবে। তো কাজেই তিনি যে এলেমের ধারা চালু করে গিয়েছেন, এটা অনবরত তার আত্মার মাগফিরাতের জন্য এবং তার উন্নতির জন্য এটা পাচ্ছেন উনি, এটা আমরা বিশ্বাস করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার সাবেক মেম্বার, অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব আকবর আলী সাহেব। উপস্থিত হয়েছেন সকল সময় মাদ্রাসার সাথে সম্পৃক্ত এবং দশপাইকা আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি জনাব গিয়াসউদ্দিন সাহেব। উপস্থিত হয়েছেন মাদ্রাসার সাথে সব সময় সম্পৃক্ত সাউদনী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব বকুল খান সাহেব। আরও যারা আমরা দাওয়াত দিয়েছি, আমাদের অনুষ্ঠানের প্রায় এক পর্যায়ে শেষ পর্যায়ে আসছি। আপনারা যে যেখানে আছেন, আমি অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি চলে আসুন। প্রিয় সুধী, এই পর্যায়ে জনাব মাওলানা মোহাম্মদ হেলাল আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو قام عليه الصلاة والسلام। সম্মানিত হাজরিন, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। মুআজ্জাজ ওয়াল মুকাররম, দশপাইকা আনোয়ার উলুম আলিম মাদ্রাসার কনফারেন্স হলে আয়োজিত আজকের বরকতি মহতি মাহফিলের যাকে ঘিরে আয়োজন, মরহুম মগফুর অত্র প্রতিষ্ঠানের
কর্ণাধার কান্ডারি প্রতিষ্ঠাতা, যাকে অত্র এলাকায় আমরা সুপারিনটেন্ডেন্ট হুজুর নামে চিনি, যার পরিচিতি লাভ করেছিল সুপারিনটেন্ডেন্ট হুজুর হিসেবে, সেই সুপারিনটেন্ডেন্ট হুজুর মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত আজকের আলোচনা দোয়া মাহফিলে মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের কান্ডারি, যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের অত্র প্রতিষ্ঠানের মুআজ্জাজ ওয়াল মুকাররম অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের অন্যতম মুআজ্জাজ মেহমান, সফরে অবস্থানকালীন যিনি লন্ডন তথা ইউকে হেরো রোড জামে মসজিদের ইমাম ও খতিব, আজকের আমাদের মাহফিলের যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বা আয়োজককারী উভয়দেরকেই শক্তি সামর্থ্য দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন এই মহতি মাহফিলের। এই জন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা বা মানুষের শুকরিয়া যে আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। তাই আমরা শুকরিয়া জ্ঞাপন করি এই যে আজকের আয়োজক কর্তৃপক্ষ যারা আছেন, মরহুম আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ ইউকে, যাদের অর্থায়নে, যাদের শারীরিক মানসিক পরিশ্রমে আজকের এই ইসালে সওয়াব আয়োজন করা হয়েছে, তাই তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সহ শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত হাজরিন, আমি একটা আয়াতে করিমা পড়েছি সূরা ইউনূসের, যার সাধারণ অনুবাদ হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলা হরফে তাম্বি, যেটা হচ্ছে সাবধান, সতর্কতামূলক অর্থ জ্ঞাপন করে যে যারা ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর বন্ধু রয়েছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের উভয় জগতই নিশ্চিন্ত এবং নির্ভয়ে তারা কাটাতে পারবে। আমি এই আয়াতটা এই উদ্দেশ্যেই তিলাওয়াত করেছি যে ওলি শব্দটাকে যদি আমরা লাগুই বা এই ওলি শব্দটা একটা অর্থেই মাশহুর বা খ্যাতি অর্জন করেছে, যেটা হচ্ছে আমরা ওলি বলতেই বুঝি যারা আল্লাহর করিব হয়েছে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর কুরবত হাসিল করেছে, আমরা তাদেরকেই ওলি মনে করি। আর এই জন্যই যে মরহুম ও মগফুর হজরত আকবর আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আসলেই আল্লাহর একজন করিব বন্ধু, যার বহিঃপ্রকাশ যদি উদাহরণ হিসেবে দিতে চান তাহলে আপনারাই আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আমি দেখতে পারছি, যারা হুজুরের সাথে সদা সর্বদা উপস্থিত থাকতেন, হুজুরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন, বিশেষ করে মাদ্রাসার বিভিন্ন কাজে, তারাই তার প্রমাণ। হাজরিন, আমি তখন মাদ্রাসার ছাত্র, আমি হুজুরকে মানে এতই কাছ থেকে আমি হুজুরকে জানতে পারি নাই, চিনতে পারি নাই। মাঝে মধ্যে সর্বোচ্চ সালামের মাধ্যমে হুজুরের পাশ দিয়ে যাওয়া বা পরিচয়টা লাভ হয়েছে। মাঝে মধ্যে এই দিকে আসতাম, আর যখন হুজুর ইন্তেকাল করেন তখন আমরা বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। আমরা মাদ্রাসা থেকে আমাদের প্রিন্সিপাল হুজুরের মাধ্যমে ওনার নেতৃত্বে আমরা জানাজায় অংশগ্রহণ করি, আর জানাজাটা হয়েছিল এই রোডের মধ্যেই। তখন অসংখ্য জানাজায় আগত মুসল্লি কেরাম এসেছিলেন, যে রোডটা একমাত্র পশ্চিম সাইনবোর্ডের এলাকা এবং এখানে পয়েন্ট থেকে ব্লক হয়ে গিয়েছিল। আর নিঃসন্দেহে আপনারা জানেন যে একজন ব্যক্তি মারা গেলে তার জানাজার মধ্যে যদি লোকসংখ্যার আধিক্যতা মিলে, তাহলে তার বালা বা নেক বা মকবুল বান্দার অন্যতম বহিঃপ্রকাশ ফুটে ওঠে। সম্মানিত হাজরিন, আমি নগণ্য অদম যে হুজুরের সম্মান বর্ণনা করার মতন আমার এই শক্তি সামর্থ্য নাই। তারপরেও আমি এটাই আমার হৃদয়ের মধ্যে চিন্তা আসে, মনের মধ্যে এটাই চিন্তা আসে
যে হুজুর ছিলেন আমাদের জন্য একজন প্রেরণা, হুজুর ছিলেন আমাদের একজন রাহবার, হুজুর ছিলেন আমাদের এই অঞ্চলের জন্য একজন স্টার তারকা, যার বহিঃপ্রকাশ এই মাদ্রাসা প্রতিষ্ঠাতাকে নিয়ে এ পর্যন্ত উনারই কৃতিত্ব এবং উনারই অবদান। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস তিলাওয়াত করেছিলাম, যার অনুবাদ হচ্ছে লা ইউমিনু আহাদুকুম, যে তোমরা কেহই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমরা তোমাদের থেকে, তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের এই স্ত্রীদের থেকে, পিতামাতার থেকে, এমনকি সমগ্র মানুষের চেয়ে ঊর্ধ্বে না রাসূলের মহব্বত অন্তরে বিরাজ করবে। হাজিরিন, এই দিক দিয়েও আমি একটা দৃষ্টান্ত দিতে চাই যে হুজুর মরহুম ও মকবুল আকবর আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক। আমার আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আছেন, আমার মুআজ্জাজ অধ্যক্ষ মহোদয় আছেন, ওনারা গত একদিন আলাপকালে একটা শেয়ার করেছিলেন। আমার উস্তাদরাও প্রায় সময় এটাই বলতেন যে যদি মাদ্রাসাকে তোমাদের বাড়ি আর মাদ্রাসাকে তোমাদের কাপড়ের কাপড় আর মাদ্রাসাকে তোমাদের কবর নাই মনে করো, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত মাদ্রাসা প্রেমিক হতে পারবে না। যদি বলা হয় তোমার বাড়ি কোথায়, তুমি কে, তোমার ঠিকানা কি, তাহলে ওনারা শেয়ার করেছিলেন। তো আমার প্রথম অংশটা আমার মনে নাই, যে মরেঙ্গে হাম কিতাবং পর অরক্কা কা কাপন আপনা, যে শেষের অংশটা হচ্ছে যে আমি মরি তাহলে আমার কাপনটা যেন হয় কিতাবের ওয়ারাক তথা পাতা। আমরা দেখতে পারছি যত সময়ে পাইছি যে হুজুর সর্বদা এই মাদ্রাসার মধ্যেই বিরাজ করতেন এবং সব কিছুর মায়া ছেড়ে উনি বাড়ি, সন্তান আদি, বিবি বাচ্চা সব কিছুর ঊর্ধ্বে উনি মাদ্রাসাকে প্রাধান্য দিতেন। তো হাজিরিন, বলতে গেলে হুজুরের শান-মান এবং মকবুলিয়ত দিকগুলা যদি বলি তাহলে সময়ের পর সময় অতিবাহিত হবে, বলা শেষ হবে না। আমাকে অনুষ্ঠানের পক্ষ থেকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে। আসলে আমিও মাইন্ডেড হয়ে গিয়েছি যে কখন যে এত লম্বা কথা বলে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী। আর পরিশেষে ইসলামের সওয়াব মাহফিল, যেহেতু ভালো কাজ করলে জীবিতরাও ফায়দা পায়, মৃতরাও ফায়দা পায়। আরেকটা আল্লাহ রসুলের হাদিস যে ইদা মাত আল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মরে যায়, মৃত্যুবরণ করে, তখন তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যায় 3 আমল ব্যতীত। এর মাঝে একটা আছে হাদিসের ভাষায় ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি দুনিয়ার জগতে রেখে যায় তাহলে এরা যদি দোয়া করে তাহলে এটাই হচ্ছে ইসানের সওয়াব বা কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর অন্যতম মাধ্যম। তো আমরা হচ্ছে ওনার রুহানি সন্তান, আমরাও আমাদের জীবিতদের পক্ষ থেকে হক হলো ওনাদের জন্য দোয়া করা। আরও যারা উস্তাদবৃন্দ বা আসাতিজা কিরাম আল্লাহ আল্লাহ গুজরিয়া গেছেন, সকলের জন্য আমরা দোয়া প্রার্থনা করি, সবার ফয়েজ যেন আমাদের দিকে তাকে সেই কামনা করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পত্র এলাকার সাবেক মেম্বার জনাব ওয়ারিস আলী সাহেব উপস্থিত হয়েছেন, জনাব সাদ মিয়া, যিনি এই আজকের এই প্রোগ্রামের সাথে সম্পূর্ণ সম্পৃক্ততা ছিল তার। একটি দুঃখের কথা, আমাদের আজকের বিশেষ অতিথি যুক্তরাজ্য শাখার সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব হাসিনুজ্জামান নুরু সাহেব আসার কথা ছিল আমাদের এই প্রোগ্রামে, কিন্তু তিনি মায়ের খুব অসুস্থতা, মাকে নিয়ে খুব কান্নাকাটি করছেন, তাই তিনি আসতে পারেননি। নিজেরও তিনি অসুস্থতা আছে। আমাদেরকে বলেছেন আপনাদের সকলকে বলার জন্য, তিনি জন্য দোয়া করার জন্য, তিনি মায়ের জন্য দোয়া করার জন্য। আপনারা সকলে, আমরা সকলে তার মায়ের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি দশভাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব জনাব মাওলানা লুৎফুর রহমান সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله خير خلقه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم: عليك مجالس العلماء وأسمع الكلام الحكماء فإن الله يحيي الموتى أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم উপস্থিতি, মরহুম আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদ দুকের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহতারাম মখলিসুর রহমান সাহেব, অধ্যক্ষ দশটাকে আনোয়ার আলিম মাদ্রাসা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মৌলানা আব্দুল শহীদ সাহেব, ইমাম ও খতিব হারম রোড মসজিদ লন্ডন এবং স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, আজকের মাহফিলে উপস্থিত আমাদের হুজুর হযরত মাওলানা দত্তেশ্বরী হুজুর সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলে আমাদের মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহ উপস্থিত আছেন আমাদের এলাকার সুনামযোগ্য এলাকার মেম্বার সাহেব গিয়াসউদ্দিন সাহেব, বকুল খান সাহেব সহ আজকের উপস্থাপক জনাব মুখতার খান সাহেব, সভাপতি দশমৈকা আদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনে আমরা এমন এক মানুষ, এমন এক ব্যক্তির ইসালে সওয়াব করতে যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে আবেগ আসতেছে যে হুজুর আমাদেরকে কি করেছেন, কিভাবে আমাদেরকে আদর করেছেন, কিভাবে আমাদেরকে লালন পালন করেছেন, কিভাবে যোগ্য বানিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হতে পেরে হুজুর সম্বন্ধে দু একটি কথা বলার যে সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকর জানাই। আমাদের হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বিভাগের ফননিয়াতের মধ্যে খুবই উচ্চ শিখরে ছিলেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি কুলতলি সাহেব কিবলার খিলাফত পেয়েছেন। কুলতলি সাহেব কিবলা সবসময় হুজুরকে আদর করেছেন। আমি দেখেছি, আমি হুজুরের সাথে কয়েকদিন অতিবাহিত করেছি, হুজুরের খেদমতে অনেকদিন আমি ছিলাম। হুজুর মাদ্রাসায় ফজরের বাদেই আসতেন এবং মাদ্রাসা দেখাশোনা করতেন, সূর্য ডুবার পরে মাদ্রাসা ত্যাগ করতেন। এই ধরনের প্রতিজ্ঞা তিনি ছিল। হুজুরের কেরামতি আমি দু একটি কেরামত আপনার সম্মুখে তুলে ধরছি যে হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বার্ষিক জলসা সামনের দিন রাত্রে এমনভাবে বৃষ্টির আবার দেখা যাচ্ছে
হুজুর আমাকে বললেন, কি বাবা কালকে কি বৃষ্টি হবে, আমার জলসা কি হবে না? আমি বললাম, আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম থাকে বৃষ্টি হওয়াতে হবে। হুজুর বাইরে হাত দ্বারা একটু নাড়া দিলেন, তখন আসমানের কান্নিটা সরে গেল। তখন আমি দেখলাম যে হুজুর আর কিছু বলেন নাই, তাহাজ্জুদের নামাজের মধ্যে লেগে গেলেন। আমি দেখলাম হুজুর কি করেছেন। আপনাদের সম্মুখে আমি কি বলবো, আমি হুজুরের খেদমতে দীর্ঘদিন খেদমতে ছিলাম। এরপরে হুজুরের আরেকটা কেরামতি দেখছি, বাদর দিন মেঘ বৃষ্টি হয় নাই, হুজুরে দোয়া করেছেন, মেঘ বৃষ্টি চলে গেছে। এটা হুজুরের কেরামত। আর একটা কেরামত, অনেক কেরামত আছে। আর একটা কেরামত আমি বলতে যাচ্ছি, আমার ঘরের মধ্যে আগুন লেগেছে। আগের দিন জলসা হয়েছে, হুজুরের বেগর মধ্যে টেকা ভর্তি। আমার ঘরে হুজুর শুয়েছেন, কুবর ঘরে। হঠাৎ করে আগুন লেগেছে। হুজুরকে আমি ডাকলাম, হুজুর তো হঠাৎ করে আগুন কিভাবে লাগলো বলতে পারি নাই। হুজুর বললেন, কোনো চিন্তার করে না, আগুন লেগেছে, একটু মাটি দাও আমাকে। তখন হুজুরকে আমি একটু মাটি দিলাম। মাটি দিয়ে কি যেন পড়লেন, আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। হুজুরের অনেক কেরামতি আছে, অনেক কেরামতি আছে, তা বলা এখন সময়ের অভাব। হুজুর ফুলতলি সাহেবের খিলাফতি পেয়েছেন। হুজুরের ফুলতলি সাহেবের হাতে খিলাফতি লিখেছেন, লিখে দিয়ে গেছেন, এখনো একটা বিদ্যমান আছে। খিলাফতি পেয়েছেন যে হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বার্ষিক জলসা চৈত্র মাসে ছিল। চতুর্দিকে আপনার রাস্তাঘাট কিন্তু ছিল না। অনেক দিন আগর কথা, আমাদের মাদ্রাসায়, আমাদের এলাকায় গাড়ি আসতো ডাইভেকশনে আসতো। তখন আমাদের জলসা কায়েম হয়ে গেছে। এখন ফুলতলি সাহেবকে আনার জন্য আমাদের দপ্তরি হুজুর চলে গেছেন। আমার স্মরণ আছে এই কথাটা। হুজুর ফুলতলি সাহেবকে আমাদের খোলা একটা জিপে নিয়ে আসছেন। তখন হুজুর জলসার থেকে দেখলেন এইবারে যে সাহাবা কিবলার দুলা এমনভাবে তার শরীর ঢেকে গেছে যে সামনে যাওয়া কোনো সমীচীন নয়। হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে বাবা এখন কি করি, সাহেব কিবলার সামনে আমি কিভাবে যাই? আমি বললাম, হুজুরের হাতে একটা গামছা ছিল, একটি রুমাল ছিল। হুজুর চলেন, এখন তো সাহেব কিবলা চলে আসছেন, এখন তো আর এখানে দাঁড়াইলে কাজ হবে না, যেতে হবে। তখন হুজুরে নিয়ে আমি চলে গেলাম সাহেব কিবলার সামনে। হুজুর সাহেব কিবলার সামনে দাঁড়িয়ে সালাম কালাম করে বললেন, কি মৌলানা, সাহেব কিবলাকে আপনি কুলার গাড়ি নিয়ে আসছেন? সাহেব তখন সে উত্তরে বললেন, বাবা কাল কিয়ামতের দিন যদি এটা নাজাতের উসিলা হয় তাহলে আমি খুশি। এই দুলা যদি খাল আমার নাজাতের জরিয়া হতে পারে কিয়ামতের দিন। সাহেব কিবলারে নিয়ে আসছি। সাহেব কিবলা ওয়াজ নসিহত করেছেন এবং এই জনাব ইরফান আলী সাহেবের বাড়িতে সাহেব কিবলার খানি ছিল, সেখানে গেছেন। সেখানে গিয়ে ফুলতলি সাহেব কিবলা বললেন, হুজুর রহমতুল্লাহ আলাইহি রে, আকবর আলী একটা কাগজ নিয়ে এসো। তখন হুজুরে একটি আমি কাগজ দিলাম, কলম দিলাম। এই সাথে সাথে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এরা খিলাফত লিখলেন, লিখিয়া হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর এটা এত ভালোবাসতেন সাহেব কিবলা, এবং সাহেব কিবলার ফ্যামিলি এত ভালোবাসতেন। মুফতি সাহেব হুজুরের সাহেবে অনেক ভালোবাসতেন। হুজুরের অনেক কেরামতি আছে এবং হুজুর রহমতুল্লাহ আলাইহি খিলাফত প্রাপ্ত ফুলতলি সাহেবের ছিলেন। হুজুর রহমতুল্লাহ আলাইহির অনেক কেরামতি এখন বলা আমি সময়ের অভাব। রব্বুল আলামিনে হুজুরে জান্নাতুল আলা মকাম দান করো এবং হুজুর রহমতুল্লাহ আলাইহি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকবার স্বপ্নে দেখেছেন এবং একদিন হুজুর বললেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসায় এসে গেছেন। এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে আপনাদের মাদ্রাসায় আলিম পর্যন্ত পৌঁছে গেছে। এটা সাহেব কিবলা বলেছিলেন জলসা দেশে যে এই মাদ্রাসা আলিম হয়ে যাক, কিন্তু সাহেব কিবলার কথাটা কয়েক বছর পরেই বাস্তবায়িত হয়েছে। যাই হোক, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া প্রার্থী এবং আমাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, সবাইকে সুস্বাস্থ্য জ্ঞাপন করে আমার কথাগুলো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আবেগাপন্ন বক্তব্য দেওয়ার জন্য তিনার বক্তব্যে আমরাও আবেগে আপ্লুত হলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার 5 নম্বর দৌলতপুর ইউনিয়নের কৃতি সন্তান, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, মাদ্রাসার সাথে যার বেশি সম্পর্ক, সাবেক মেম্বার জনাব আব্দুল মানাফ মেম্বার সাহেব। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা আকবর আলী সাহেবের সাথে সুদীর্ঘকাল সময় অতিক্রম করেছেন আমাদের অত্র এলাকার সুপরিচিত ব্যক্তি, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় সুদীর্ঘকাল খেদমত করেছেন, দিনের দরজগার করেছেন। আমাদের হুজুর জনাব আব্দুল খালেক সাহেব হুজুর, তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। আমি মাদ্রাসা থেকে আমার আব্বাই আমার মাদ্রাসা করে যায়, তখন আমি একটু খেয়াল করতে পারি। খেয়াল করতে যদি কেউ আল্লাহর অধীন কথার মধ্যে রহস্য আছে, এই আল্লাহর পরিশ্রম দেখা, এই আল্লাহর বর্ষার পরিশ্রমটা প্রিয় চিন্তা। আমি অনেক আমাদের টাকা
কষ্ট জমে আছে এর বাদে পানিতে একটা মাদ্রাসা নিয়ে দেখলে ব্যস্ত আসুন নিজের মান নিজের সন্তানাদি এরাকে তেমন একটা লক্ষণা যেতে অধিক একটা পরিচয় আমি ধনকারী কান্দের কাছে শিক্ষা দেখছি আর আমি কান্দের কাছে শিক্ষা হচ্ছি কান্দের তখন যাবে কান্দের দোয়া করলে আমাদের একটা রহস্য আছে কিনা আমি মাথাটা দেখলাম না আপনারই রহমতুল্লাহ কিছু করোনা করতে আমি লোককে বিরক্ত না পাবো এরা আমাদের কষ্ট সমাধি আমার বিদ্যালয়ে পর্যন্ত আমি কিছু রাখবো ইয়ার মধ্যে রহস্য কি আমি চিন্তা করি ওই আমার যথেষ্ট যাবে ওই না করোনা ওই দিকে মনোভাবের মেঘা কুমানা নিচে দশারায় কেউ মেঘনা নেওয়ার আল্লাহ অভিজ্ঞানী বাড়েরা বাড়ের মুখের সাইরা সাইরা কিতা হইয়া আমিও বুঝে জানিও বুঝো আর অবস্থায় না জানি না মনে মনে একটা দোয়া করলা ওই সময় কি করবা কত সময় হবে যখন আর কিন্তু হয় আপনার আরো সুবহানাল্লাহ ওই একটা হইয়া আমরা আগে বললাম ইয়ার মধ্যে অনেক ফায়দা আছে ওখান থেকে আমার দুয়ার আমার স্থানী সাকিগণ থেকে আমার দুয়ার বন্ধ সাত তিন জায়গায় সময় ব্যবহার করলাম ওখানে থেকে সাহেবের চোখ মুজিয়া চোখের বাণী হয়ে এমন দোয়া হল যে দোয়ার মাধ্যমে মানুষ উপকৃত হয়ে যাবে প্রমাণ পাওয়া যায় আমার এলাকার গুণীজন আমার শিক্ষকতা জীবনে আমি দেখছি প্রবীণ মহানা যথেষ্ট মানিত বিশেষ করে আমার মহামনিষা হুজুরের দোয়া দ্বিতীয় কথা হচ্ছে আর দোয়ার মধ্যে পূর্ণতা দোয়া প্রচার লাগে ছাড়িও না বর্তমানে আমরা আন্দোলনকারী না বন্ধুরা লাল মানুষ পর্যন্ত এটা বিস্তার হয়েছে আমার কষ্ট আজকে বেলা মর্যাদাকারী যুবলীরা কষ্ট আছে দোয়া দিছে একটু ওইটা দোয়ার মাঝে পাশে কোনো দরকার নাই কি বেতন আমরা অনেক কাজ বেতন আছি না করে না আর একটু বললা কবর দিয়ে ইসরায়েলের সব যার প্রয়োজন নাই যা মুদ্রাঙ্কের কিছু আইবাটা আশা আমি দুঃখ কিটা মুদ্রাঙ্কের কিছু আইবাটা আমি যেন বললাম দুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পার্থক্য সারাংশ ওইটারে এবারে সাহাবার দুয়ার মধ্যে বসে এটা নির্ধারণ থেকে কি হবে মাদ্রাসা মসজিদ আল্লাহর রাস্তায় ধ্যান করতে আসা দোয়া আল্লাহর রহমতের জাতি আমার কামাল করার চেষ্টা এর আলোচনা বেড়ায় কোন বিশেষ করিয়া পূজার মাথাতে এবং অন্যান্য মানুষরা দোয়ার ব্যবস্থা সামূহিক দোয়া হবে আমার অহিংসা সুভাষা দোয়াবে দোয়ার ব্যবস্থা হয়ে বিকাশের জন্য কেন করা পর্যন্ত আলহামদুলিল্লাহ যখন প্রচলিতবান আমরা দোয়ার স্থানে দোয়ার মাধ্যমে আমরা অন্তর্বর্তী কালের নিশ্চয়ই আল্লাহ আমাকে বাবার দান করা আমরা বাবার কুড়িনারি কালে আসা বেড়াই আল্লাহ কুড়িনারি কালে আমাদের ব্যবহার করা ইসলামের দোয়া এটার অর্থ আমরা নবী বানাই মুর্দাবাই নবী বানাই আজির কাছে বড় এবারে কিনা ওরা
কুরআন পড়ি, কুরআন তিলাওয়াত করিয়া, মিলাদ শরীফ করিয়া, ইনসালাত করিয়া, এই সমস্ত মাধ্যমে মুদ্রার কি করা যায়? সুবহানাল্লাহ। আপনারা দেবাশুভা এটার মধ্যে সন্দেহ না হয়, কত বড় চিন্তা আপনি চিন্তা করবেন না, ওগুলা বাকি। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি ফরমান যে কবর জিয়ারত যেটা আমরা করি, কবর জিয়ারত করলে যে কবর জিয়ারত করেন এমনও কাজও যার কবর জিয়ারত করেন যারা তেরা সুবহানাল্লাহ। যে কবর জিয়ারত করে কিছু কারণ হলো না, কুরআন শরীফ কিছু হলো না, আরো অনেক কিছু করা হয়। এই কুরআন শরীফের তিলাওয়াত, সূরা কুরআন শরীফের তিলাওয়াত এবং দোয়া আপনি যদি বারবার করেন, আল্লাহ তার কাছে পাঠাইয়া এই মুদ্রায় আপনার খুব সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। যদি বুঝো না আলিম জামাত সাহায্য মজুদ আছে, আলিম নগর কেন্দ্র কেন আপনারা জিজ্ঞাসা করলাম, আপনারা সুন্দর মতো ছিলেন না। দুইজনের কথা বললাম, আমি আপনারা যাবো আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি যে মাওলানা আব্দুল শহীদ সাহেব, তার আমারও ছাত্র, আমিও তো একদিন দুনিয়ার সাথে আপনারা এইভাবেই যেটা আমার মহাকালে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হইয়া দুনিয়ার সাথে যাওয়া আছে। আপনারা আমি মূর্তিমতায় আল্লাহর কাছে দোয়া করতাম, এই মাদ্রাসা মসজিদ যারা দুনিয়ার মুখোমুখি সরকারের বাইরে অনেক কিছু দূরে করেন, এরা তাদের দোয়া করতাম। আর আপনারা দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের মাফ করিয়া দেয়া নবীর কাছ করেছিলাম এবং আল্লাহ বিদায় পছন্দ করতাম। নিজেকে ধন্য মনে করছি, যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এরপর সবার সম্মানিত সভাপতি দশপাইকা আনোয়ারুল আলিম মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, যিনি এতদিন হুজুর পরবর্তী উত্তরোত্তর মাদ্রাসাকে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করে যাচ্ছেন, তিনিকে দিনের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জীবন
জানার মালিক নাই ইয়াকুল্লু নাসা কাইয়া ওয়াইনি আশাকুল না জানার কারণ আমারে ব্যতীত করে বিব্রত করে গাড়ি ড্রাইভার যদি গাড়ি হুইকাতে যদি চালানি থাকে বেশি চালানি গড়বড় করতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি যখন বললাম যে একটা অনুষ্ঠান এখানে হবে সব কিছু বলবো ছাত্র আসতে হবে শিক্ষক আসতে হবে নো অবজেকশন যদি কোনো কিছু হওয়ার থাকে আমার প্রতিষ্ঠান আমার অনুষ্ঠান আরো করে থাকে শুধু আপনাদের কোনো অবদান আমরা কিছু করতে পারি না আমরা করতে পারি না এই অনুষ্ঠানটা পারমিশন দেওয়া হয়েছে লোকজন থেকে দেওয়া হয়েছে আমার সামনে গাড়ি ওরা বলতে চাইবা তারা বলবে আমরা 5 সেকেন্ড দিন এই অনুষ্ঠান করে লোকজন দেয়া আমি একটা পাস করব আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ তোমাকে আর ছাড়া বলি আমি লোককে বলতে সম্ভব হয়েছে যে দায়িত্ব আমার না তারা তারা মুখ্য থেকে আমাদের সভাপতি দিয়া তারা বাংলাদেশ কোনো বিরক্ত ওই দিয়া জানিনা তারা জেনে করবে আমরা যে যেভাবে আছি যে যে নিয়মে একটা ইন্ডিয়া পলিসি করেছিল লন্ডন থেকে তারা সেটা দেখো তারা যে যে নিয়মে মিলিয়ে আমরা লাশাক্কাফি লারাইবাফি এমন বড় বড় আছে দুবাই বলি আছে তার অনুষ্ঠান করে কেউ মাঝে ভিডিও দেয় না কারণ সে নেট কথা আছে সেটা কথা আছে যে আমার মধ্যে আগে হইছে দর্শন হাজির করো আল্লাহর নাম ধরে কবুল করতে মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে সম্পূর্ণ থাকবো একটা থাকবো চিন্তা থাকতেও হবে সমাধান আল্লাহ করতে দেয় না কিন্তু আমরা যে চিন্তা করলাম আল্লাহর উপর বেশি কত বেশি জানি অতর করে কোরআন বললাম ওমান আল্লাহ আমার অনেক কিছু হওয়ার আছে আমার শুনে গেছে আমার প্রধানমন্ত্রী তিনি আমি আমার সবার সব কিছু নিলাম আমরা তাদের জীবনে এ থেকে আমরা আরো বৃহৎ আকারে যদি যুক্তরাজ্য কমিটির সাহায্য সহযোগিতা থাকে এ থেকে আমরা বৃহৎ আকারে ইনশাআল্লাহ এভাবে আমাদের হুজুরের ইসালের সওয়াব আমরা পরিচালনা করব এতে কোনো সন্দেহ নাই। এই আমাদের অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক লন্ডন হারারোড জামে মসজিদের খতিব ও ইমাম আকবর আলী হুজুরের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা আব্দুল শহীদ আজকের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব তিনি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'as সাদিকিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সালাত ওয়া সালাম মুআজ্জাজ উলামায়ে কেরাম শিক্ষক মণ্ডলী এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে কেরাম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সর্বপ্রথমে আমি মহান রব্বুল আলামিনের দরবারে অবিস্মরণীয় করে রাখবো। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনকে আমরাকে আজকে আমাদের মহান মজলিস শারীরিক মানসিক দিক থেকে সুস্থ রাখতে আমাদের তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে মহান ব্যক্তিত্ব নিয়ে আজকের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান আমি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমি আমাকে আনিয়েছি কারো বইয়া বিভিন্ন আলোচনা কথা বলে আমি ইমোশনাল হয়ে গেছি। আমি শুধু 1 বছর আগে পিছনে আমার ছাত্র জীবনে গেছি আপনারা দেখা আমি ইমোশনাল হয়ে গেছি। আমি শুধু মুছে দেখা মধুর বাড়িতে 8 বার সুবহানাল্লাহ। আমি এই রাতের আমার ছাত্র জীবন করতে আমি গেছি
বিন্দুমাত্র যাওয়া ছিল না, ঠিক না? এখন ফেসবুকও একটা পোস্ট রাখে, স্ট্যাটাস রাখে, কদর নিয়মতে বায়াস দেওয়া নিয়ামত দূরে গেলে তার কদর বাড়ে। ঠিক কদর আমরাও হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যথাযথ মূল্যায়ন করতে পারছি না, বলতে পারি। তাই এখন আমরা অন্ধের মধ্যে অক্ষরে অক্ষরে আমরা অনুভব করতে পারলাম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কিতাব তা বিশেষ করিয়া আমরা নতুন আয়াত দ্বারা আমরা এখনো প্রবাসের জীবন ছোট্ট মুহূর্তে দেখি হুজুর ছাড়া আর কেউ দেখি না। কিশোরের জীবন ব্যাগ ফিরে যদি তাকাই তাহলে দেখি একমাত্র হুজুরের দোয়া। সুবহানাল্লাহ। এই হুজুরের দোয়া আমার হুজুর যে আব্দুল হালিম সাহেব আমার উস্তাদ, বাট হুজুরে যারা খাস করে সিলেক্ট করছে হুজুরের জীবনের উপর তারা খালি কাজ করছে ওইয়া শেষ করার মতো নয়। যারা ঘনিষ্ঠ ছাত্র আসলা, শিক্ষক হিসাবে আসলাম, খাসা লোকের বন্ধু বান্ধব হিসাবে যারা হুজুরের লোকে কাটাইছে এরা বলবা এখন কতটুকু হুজুর দরকারি আসলা। হুজুরে আমরা কোনো স্পেশাল ডে, স্পেশাল নাইট যেমন লাইলাতুল কদর, শবে বরাত, আশুরা হুজুরে কইতা শবে বরাত, শবে কদর, আশুরা কাতর, তোড়া তোড়া ইবাদত বড় ফজিলত। হুজুরে গাইতা শবে বরাত, শবে কদর, আশুরা কাতর, তোড়া তোড়া ইবাদত বড় ফজিলত। আমি হলুদ আলোচনাত হুজুর আলিগুলারে কাজ করি আর হুজুরে মেনশন করি। আমার হলো হুজুরে তুকাইয়া মিলেন না, আমরা দোয়ার মুহতাজ আসলাম, সকলের এই অভিজ্ঞতা আছে। আমরা তুকাইতাম সবে বরাত, একলা খাইতাম কিল্লা হুজুরে, পরীক্ষার দোয়া লইতাম, আসর দোয়া লইতাম, আরো বিভিন্ন হাজতের দোয়া লইতাম। আত্মা দেখা যায় হুজুর নাই, তুকাইয়া পাইলাম না, মাদ্রাসার অফিসও নাই, জেনারেল লয় নাই, কদরের রায়, সবে বরাত রায় ডাক্তার দেখা যায় ওই যে ঈদগাহ সংলগ্ন একটা সিফার মধ্যে গেড়ে গেড়াইয়া আসমানের দিকে হাত তুলিয়া হালকে আছে। হুজুর মরে গেলাম, কোনো সন্দেহ নাই, নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। প্র্যাকটিক্যাল আমরা জীবন থেকে আমরা একটা রিসার্চ করিয়া পাইছি, আজ আপনারা সামনে তুলিয়া ধরলাম। সামনে তারিফ করা ঠিক নাই, কিন্তু বর্তমানে তারিফ করা ঠিক। মুমিনের ওয়াসিয়ত খুশুসিয়ত এগুলা তুলিয়া ধরা, যিকরুল মুমিন, মুমিনের জিকির করা ইবাদত, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জিকির করা ইবাদত, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আপনারা ঈমান রাখুন, আকীদা রাখুন, হুজুর দেখানো শাহিদ ইনো হুজুর শেষ নাই। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, পাকা ইট কাঁচা হয় আগুনে তা পুড়ালে, ঠিক নেই না স্যার? কাঁচা ইট পাকা হয় আগুনে তা পুড়ালে। আগুন যদি যে সময় ইটরে পুড়ানি হয়ে যায়, ইটটা আগে থাকে খাসা, যে সময় তার প্রসেসিংয়ের মাধ্যমে শুকানো হয়ে যায়, জ্বালানি হয়ে যায়, তখন এটা কি হয় কাঁচা ইট পাকা হয় আগুনে তা পুড়ালে। এই যে ফাউন্ডেশন এই বিল্ডিংর আপনারা যত ফুট নিচে দিছেন, এখন কুড়ুকা ভাঙ্গুকা, আপনারা ফেক পাইবা না ফাঁকা পাইবা? ফাঁকা পাইবা, লোয়া ফাঁকা পাইবা। ঠিক তদ্রুপ আল্লাহ মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ কইরা মানুষ, সাম অফ পিপল, এরা আল্লাহর লাগি নিজের বিসর্জন দিলা এই জমিনের মধ্যে, আর আল্লাহর কুদরতের দপ্তর এরা নাম দিতে স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি এরা বিমুখ হয়ে যায়, এরা বিরুদ্ধে লাগি যায়, মান আদালে ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিহারবিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, যে আমার ওলির বিরুদ্ধে আচরণ করব, তোমরা ক্লিয়ার জানিয়ে নাও, ফাকাদ আযানতু বিহারবিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওলি ইলা আইন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি ওলি হইতে পারবা, আমি ওলি হইতে পারবো। টাইটেল পাস সনদ নাই, মুফতি মুহাদ্দিস হওয়া সনদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কন্ডিশন দিছেন দুইটা। কোন মানুষ যদি ওলি আল্লাহ টাইটেল লাভ করতে চায়, সার্টিফিকেট পাইতে চায়, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আমরা হুজুরের জীবন দশায় কষ্ট আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাইছি। কোনদিন এমন হইছে হুজুর আসলা আশিকে রাসূল খেয়ে কইছিল না, হুজুর আসলা আশিকে রাসূল। হুজুরে কসিদা পড়তাম,
বাংলা গাইলে রাগ উঠি দিত। আমি ছোট আসলাম, জলসা বাদে কচিলা হয়তো সিন্নি বাদে। আর আমি একদিন খার কথায় হুজুরে তো আমরা তারার অভিজ্ঞতা আছে, আমি উর্দু কচিলা গাইতাম না খাম গাইতাম, হুজুরে খান্তা लो जल्द खबर आके जरा मेरे मसीहा जाता है वो एक आन में बेजान कहा যেই হইতাম হুজুরে ক্ষেত্রে খান্দা আরম্ভ হইতো। রাত 12টার সময় উমরে ফাটাইতা, 1টার সময় উমরে ফাটাইতা, যাও বাবা জিল্লুল হক তখন বেটা আমেরিকা আছে, আমরা বাগনা সম্পর্কে ইব্রাহিম খান ভাই সাহর বাগনা জিল্লুল হক আমারও বাগনা, আমরা একই জোর আসলাম। তারে আর আমার ডাকিয়া ফাটাইতা আর আইয়া আল্লাহ কইতার বা তোমার তাদের কষ্ট দিলাম, জানো শান্তি পাইলাম না, তোমরা দুইটা না খাবার উমরে বইতা স্টপ লাগাও তুমি সেমাই আর পরোটা দেও, চা ডাল দেও, আর আমরা বইতা কষি দেখাও, এর বাদে হুজুর শান্তি দিতা। এইভাবে ডাকি আনতা হুজুর রহমতুল্লাহ আলাইহি। তাই আশিকে রসুল আসলা তার সব আসিল জীবনের মধ্যে ছদ্মবেশে যদি আটিয়ে যাইতে যারা চিনে না তাদের লইয়া ঠাট্টা বিদ্যুৎ করতো। একদিন ওয়াজও যাইলাম হুজুরের লগে লাগে নিতা ছোটবেলা করে কচিলা গাওয়াইতা। আমার জীবনের সবচেয়ে বড় লইলা আমার পার্লামেন্ট হইলা আমার ফাউন্ডেশন হইলা হুজুর রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। লন্ডনের জীবনের অনেক বড় বড় আল্লামা দাহর হল এরিয়াত আছে, সব ভালো আছে, আল্লাহর কি মেহেরবানি। যে সময় আমি কই আমি দেখি আমার হুজুর সামনে সুবহানাল্লাহ, আমি কই তো নে কি কই আমি জানি না, আমি ছোট্ট মানুষ, আমারে অনেক কিছুতে করতে পারবা, কিন্তু এই ধরনের উলামা হলেও বড় আছে। আল্লাহর কি মেহেরবানি, পিছনে চাইলেও দেখি হুজুর রহমতুল্লাহ এই যে হুজুরে হয়েছেন তাই আমার উস্তাদ হুজুরের দোয়ার বদলতে আমারে কইলা। আমি বিদায় লইলাম 3 দিন আগে, আজ আপনারা সামনে হুজুর সম্পর্কে তুলিয়া ধরতাম চাইলাম সর্বসময়ে, যেহেতু আমি প্রবাস শুনে গেছি আপনারা এখনো কদর করবা। এই যে হুজুর সাহিত্য বারাকাতুস সালিহিনা বাকিয়াতুন হাত্তাল কিয়ামা, সুবহানাল্লাহ। আর একটা সাবজেক্ট যার ইমান নাই এ বুঝতো নাই, যার আকীদা মজবুত নাই বুঝতো নাই অনেক জিনিস। ও তো আপনারা মোবাইল একটা এমটি, এগুলো যে সময় চার্জ থাকে না এটা খালা এগুলো এমটি হয়ে গেছে। যে সময় এগুলোর মধ্যে চার্জার লাগাইয়া যে সময় আপনারা বটমও প্রেস করবা সুইচ দিবা একটা আলোকিত হইবনি না না। ওই এরার নাম হইল ওলি। এরা লগে কসফর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কানেকশন হয়ে যায় ওলি আল্লাহ, আর ব্যাটারি চার্জ হয়ে যায় উড়রে দূর আর দূরে উড় বানিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উলামায়ে কেরাম আমার সামনে কইসলানি না ওর মধ্যে ইয়া সারিয়াতু ওয়াল জাবাল, ইয়া সারিয়াতু ওয়াল জাবাল। খুব আপনারা মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে কষ্ট হইল ফিরাকির দলিল, কষ্ট হইল ওলি আল্লাহর দলিল। তাই হঠাৎ করিয়া কয় ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, 1400 মাইল দূরে, ঠিক না না? হ্যাঁ, কত 700 মাইল দূরে হযরত ওমর এখন ইয়া সারিয়াতু ওয়াল জাবাল উনাম ফিরাকি। সুবহানাল্লাহ। মানহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহ রাসূলিল্লাহ আল্লাহ তার সিনা ইয়াশরাক সাদরা, তার সিনারে খুলিয়া দিলেন, উন্মোচন করিয়া দিলেন, পর্দা উঠিয়া দিলেন। যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ কি ডাইরেক্ট লাইন হই যে আল্লাহর লগে এরা হইল ওলি আল্লাহ। এই যে তেন কইছেন হুজুরের এই জীবনটা করছে আমরা ছাত্র জীবন খাস করে দেখছি হুজুর ওলি আল্লাহ মানুষ আসলা। হুজুর মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি এইভাবে আমরা লোকাল জায়গা খান্দাত পাইছি। অপরিচিত মানুষে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে এখন ওয়াজও যাইলাম। আমি দেখি হেরা বুঝছে মনে হয় তার তো হলো গোপালাই না খালা মানুষ, সাধারণ ড্রেস কোনো বেশভূষা আছিল না হুজুরের জীবনে কোনোদিন, দেখলেন না? তার কারণ কিটা? গোলাপ ফুল দেখবা আপনারা শহর জুফর মাঝখানো থাকে, গোলাপ ফুল থাকে জুফর মাঝখানো সাদা সিধা, আর হিমলির ফুল এগুলো থাকে গাঙ্গর বাড়ানো একটা আছিল। এ শুরু যুক্তা খালি প্লাস নেই কবিয়া কইরা দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুগন্ধ বিহনে তারে কে করে আদর। হিমলির ফুল এখন আমারে নেও কবিয়া কইরা সুগন্ধ বিহনে তারে কে করে আদর। আর গোলাপ ফুল আড়াল মধ্যে থাকে, লুকাই জায়গার মধ্যে থাকে, তারে মানুষের চ্যানেল লাগে ছুটে যাবার করা লাগে
সুবহানাল্লাহ। এইভাবে আমরা হুজুরকে তুকাইয়া বার করছি। অনেক সময় হুজুর লুকাই স্পেশাল নাই, আমরা তুকাইয়া বার করিয়া পাওয়া করছি হুজুরর। আমি যাইতাম কি 3 দিন আগে হুজুর আপনারা আমি বিদায় লইলাম খানরাম, আমাকে হইল অতদিনে কি হইল খুশির কথা হলে খালি ওখানে 3 দিন আগে এই মাদ্রাসার পুরান অফিসও আর জড়িদের আমি কইলাম আমি খানরাম, আমি গিয়া কিতা করবো। ইন্নু তো আমি সম্মানে আসলাম, মানুষে কইরা কেউ আলু চুলাইমু, পেঁয়াজ চুলাইমু, গাড়ি হাঁটমু, ডিস্কো মূল্য হইমু, আমার আত্মায় খান দে, আমি কি করবো। আমার আত্মাইয়া উঠাইয়া কইলা যাও আল্লাহর আলিমরে আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে বেজার করিও না, তুমি তুকাওরা মূল্য হইও না, তোমারে তুকাইতো ওলা মূল্য হইও। সুবহানাল্লাহ। দ্যাট মিট লিপসুক মূল্য হইও না, লালচি মূল্য হইও না, মানুষের পিছনে পড়িও না, মানুষ পূজা করিও না। তাকসাল্লাহ ফিন্নাস ওলা তাকসান নাস ফিল্লাহ। হযরত ওমরের কথাটা পুনরাবৃত্তি করলাম হুজুরে আমার সামনে, আমার জীবনটা আমার শান্তি এলো, আমি শান্তি হয়ে গেলাম। এরপরেই আমি তার হদিন করেছি আমি একটা আজিব খাব আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখাই দিলা, জেলা দেখছিলাম ওলা আমার প্রতিফলিত হয়েছে খাবটা। এখন পর্যন্ত আমি টিকে আছি এই খাবার উপরে। সুবহানাল্লাহ। মুমিনের খাব 90 40 ভাগের 1 ভাগ সত্য, কাইন্ড অফ ওহির একটা পার্ট হইল মুমিনের খাব। সুবহানাল্লাহ। মুমিনরে আল্লাহ গুমো অনেক কিছু দেখাইলাই, মুমিনরে আল্লাহ গুমো ফিল্ম দেখাইলে তার উপরে ইমান রাখোকা। এটা অঙ্কুর আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা বেশি আমরা এগুলারে ঘৃণা করি, এগুলার আমরা বাদও নিছি কি না ভাই। একটা আর একটা সাবজেক্ট এগুলো আপনি বুঝতেই তাসাউফ, ইলমে তাসাউফ, ইলমে মারিফত, এই সমস্ত জিনিস বোঝা লাগবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একে এই পাওয়ার দিলাই। ওগো সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আমার মানে থোড়া আমি 5 মিনিট আমারে বলতো খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা দ্বারা মাওলানা সাহেব ওনার মধ্যে ফিরাকির দলিল আছে। সুবহানাল্লাহ। আছে না? লাস্টে আমি বলছিলাম ঘটনা আপনারা জানেন, খিজির আর মুসায় কিতা করছিল, আল্লাহ হাতে কলমে নবীরে শিক্ষা দিবেন এক সাবজেক্ট। সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামে কইলা আল্লাহ ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইরের লগইয়া আল্লাহ মৌতিয়া ও বস্তির মধ্যে ও এরিয়ার মধ্যে আওখাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়ায়াতুন আলা উরুশিহা। সুবহানাল্লাহ। আই ওয়াল্লাহ উজাইর আলাইহিস সালামে আল্লাহ ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই বস্তিটা উল্টো পালট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইগুর মধ্যে আরবার খেয়ে ঘুরে দিতে হবে। আল্লাহ লগইয়া উজাইর আলাইহিস সালামের মউত দিলাইলা। মউত দেওয়ার বাদে দীর্ঘদিন পরে সুম্মা বাআসা, এর বাদে তার কুদরতি উজাইরে তুল্লাহ হুজুরে বলাইছো নিপা এই আয়াত আমরারে পুরানো 100 বছর মিয়াতা আমিন 100 বছর ঘুম পাতাইলা উজাইরে। এর বাদে সুম্মা বাআসা, এর বাদে তুললাইতে আপনারা গল্পে বিশ্বাস করতে হবে। অনেকে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ওইবার এটা কি সম্ভব, এটা কাফির হলে হইতো না। আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হাতে কলমে শিক্ষা দিছই। এর বাদে জিলা করছই, জিতা করিয়া কইলা কাম দাবিস্তা কতদিন আসলে উজাইরিন যাই হোক জিতা করিয়া তাকে হাতে কলমে শিক্ষা দিছ। আর মুসা আলাইহিস সালামরে দিলা শিক্ষা, খিজির আর মুসার ঘটনা ঘটাইয়া অলিগিরির শিক্ষা, ফিরাকি শিক্ষা, ইলমে মারিফতের শিক্ষা। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামে থিঙ্ক করছেন এই সময়ের সবচেয়ে আমি ইলমর দিক দিয়ে আমি আল্লাহ বললেন না মুসা আরো আসল ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ। ও আয়াত দিয়ে আমি দলিল দিলাম ফিরাকি ইলমর ওলি আল্লাহর দলিল, ঠিক না? না, আমরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনটা দেখতে পাইছি, আমরা টিফিন কইছি, আমরা হুজুরের অনেক তেল মালিশ করছি, ঠিক না? না, লজ্জার কারণ আছে, অনেকে শরম মনে করবে নিকারে। আমরা খাল কইছি, খাল চামড়া কইছি হুজুরের নির্দেশে, কোনো কোনটা বোধ করছি না। এক সময় এটা বলছে আমরা অতটুকু করছি। হুজুরে আমার কইসলা তাও তুকাওরা মূল্য হইও না, মূল্যারে তুকাইতো ও তাকওয়া নিও ও আকিরেন। আলহামদুলিল্লাহ আমি নালায়েকের আল্লাহ প্রকাশের জিন্দগি এখনো সসম্মানে রাখছই। এক মসজিদও আমি 22 বছর বিয়াদে আমি ঢুকছিলাম, ওনার মধ্যে আমি আছি। ইভেন আমি আল্লাহর রহমতের জন্য আমি কইরামাকি নেব, আমি পাল্লা আছি, হেফাজতে আছি, নিরাপদ আছি। এটা হুজুরের দোয়া, তার দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দাও, আমরা স্মৃতি পরিশোধ করছি।
স্মৃতি কথা বলবে যেদিন তুমি থাকবে না। দূরে দূরে কইসুন না আমি মরার মাঝে পরিশোধ করিও, কইসুন নি আমার লাগে মিলাদ করিও, আমার লাগে ওটা পরিশোধ করিও, করে কইয়া গেছেন না। এটা আসমানের লেখা হয়ে গেছে। আপনি যে সময় আল্লাহর লাগে কিছু করবা, ইব্রাহিম আলাইহিস ইসলামে খানায় কাবার ইনো তার নাম লেখবার লাগে ডেমনস্ট্রেশন করাইছেন নি না। আমরা আল্লাহ লেখাইবার লাগে কম্পিটিশন লাগাই বাইরে ভালো বেদাবেন না। আখলিস দিনা ইয়াকফিকা আমালুল কলিল, খলুসিয়তের সাথে করুক আসমানও আপনার নাম লেখা হয়ে যাব। যে সময় আসমানও লেখা হয়ে যাব, দুনিয়ার মানুষের মনের মধ্যে তারা মাদ্রাসার উদ্যোগের মাধ্যমে আমরা এই ধরনের ইসলামের সব করবো, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস করবো এই মাদ্রাসার আন্ডারে, মাদ্রাসার মাধ্যমে ইনশাআল্লাহ। কতদিন আল্লাহ আমরা বাঁচাইয়া রাখবা, হুজুর আমরার মধ্যে অমর হইয়া থাকবা এই সংগঠনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনার এই যে অলৌকিক ঘটনা বলেন যে বিখ্যাতটা শুনলাম, আমরা সন্তুষ্ট নিয়ে সন্তুষ্ট নাই, সন্তুষ্ট আল্লাহ কমিটি চাই আসলে আমরা আমল করা। দ্বিতীয়ত হইল আমার ভাই মোল্লা আব্দুল সাহেব যে আমার অনুরোধ হইল তাই যেন যে অবস্থায় আল্লাহ তাকে বলে নিজে প্রতি বছর যেন বাংলাদেশ আইয়া হুজুরের ইসলামের সোয়াব সহ অন্যান্য অনুষ্ঠান আমরা আইয়া শরীর হইয়া মানুষকে কিছু দেওয়া করতে পারি পারার মানুষ নাই। আমরা অনুরোধ করবো এলাকার পক্ষ থেকে যে আপনি আইবা, আপনি হুজুরের জানাবাই করতে পারে কোথায় রাখবো আপনার আইয়া দেওয়া। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য।
তোমারই জন্য। আমি যে পাপী খোদা বড় সহায়, পথে থাকি তোমার আশায়, পথে থাকি তোমার আশায়। তুমি ছাড়া কে করিবে ক্ষমা, তুমি ছাড়া কে করিবে ক্ষমা, কে করিবে দয়া বলো না। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনে সব গুনাহ খাতা, জীবনে সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোর ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য।